So thank you everyone for joining. আজকে আমাদের সেশনের নাম হচ্ছে how to improve your resume. It's not how to create a resume, but how to improve your resume. A resume has become very important now because COVID এর আগে বা পরে যেটাই বলি, COVID এর পরে আরো বেশি হয়েছে। এখন the only way of communicating to your employer is the resume. অনেকে এটার উম বলে যে না আসলে রিজুমি দিয়ে আমার পুরো স্কিল প্রকাশ করা যায় না, রিজুমি দিয়ে আমি আমার ট্যালেন্টটাকে দেখাতে পারি না, হুইচ ইজ ট্রু, বাট স্টিল নাও আমাদের ওয়ার্ল্ডে এখনো রিজুমি দিয়েই অ্যাপ্লিকেশন করতে হয়। সো আমাকে সেটার ইম্পর্টেন্সটা বুঝতে হবে এবং ইম্পর্টেন্স নিয়ে সেটা আমাকে তৈরি করতে হবে বা ইমপ্রুভ করতে হবে। আমার নাম হচ্ছে মাহমুদ খায়রুল, আমি এখন ইউকেতে থাকি। আমি পেশায় একজন এক্সপেরিয়েন্স ডিজাইনার। আমি ইউজারের উপর ভিত্তি করে প্রোডাক্ট ডিজাইন করি এবং সার্ভিস ডিজাইন করে থাকি। তো আমাকে এইসব ইন্টারভিউ, সার্ভে এসব নিয়ে অনেক কাজ করতে হয়। ক্যারিয়ার হিসাবে আমি অলরেডি 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন ডিফারেন্ট ফিল্ড। আর এক্সপেরিয়েন্সের কথাটা আমি কেন বলছি, এটা আমাকে হেল্প করেছে যে বুঝার জন্য যে কি জন্যে কোন জিনিসগুলো রিজুমের মধ্যে থাকলে অথবা বেশি হাইলাইটিং হয়। তো সেই অনুযায়ী আমি চিন্তা করলাম যে আমার একটু রিচ করা উচিত মানুষকে, বিকজ আই থিঙ্ক মেনি অফ পিপল আর অ্যাকচুয়ালি স্ট্রাগলিং নাও। আচ্ছা, কমিউনিকেশন ইজ দ্য কি। আপনি চিন্তা করেন যে আপনি হচ্ছে এই মাঝখানের এই ছোট্ট সার্কেলটা, আর এগুলো হচ্ছে আপনাদের এমপ্লয়ার। কিছু কিছু কোম্পানি হচ্ছে অনেক বড়, এজন্য আমি বড় সার্কেল দিয়েছি। কিছু কিছু কোম্পানি মাঝারি, কিছু কিছু কোম্পানি ছোট। এখন কমিউনিকেশন ইজ দ্য কি এখানে কেন বলা হচ্ছে যে আপনাদের একমাত্র রিজুমিটাই হচ্ছে কমিউনিকেট করার ওয়ে। এক্সাম্পল, আপনি যদি একটা দাওয়াতে যান অথবা একটা পার্টিতে যান, মনে করেন মানুষ বিভিন্নভাবে মানুষ সেই জায়গায় এসেছে। এখন আপনি আপনাদের বিভিন্ন টেবিলে আপনি যে কথা যদি বলতে হয় তাহলে কিভাবে বলবেন? যেখানে অনেক বেশি মানুষ ওখানে আপনার দেখা যায় যে আপনার ইম্পোর্টেন্সটা একটু কম থাকে। যখন অল্প মানুষ সেখানে আপনার একটু বেশি থাকে ইম্পোর্টেন্সটা, অথবা বেশি সময় পান আপনি। তো এখানে যখন আমরা একটা জায়গায় এপ্লাই করব, আমার একটু ধারণা নিতে হবে যে আমি কোথায় এপ্লাই করছি। একটা বড় কোম্পানিতে আমার ইম্পোর্টেন্সটা কেমন থাকবে, ছোট কোম্পানিতে ইম্পোর্টেন্স কেমন থাকবে, মাঝারি কোম্পানিতে ইম্পোর্টেন্স কেমন থাকবে। এটার মানে এই না যে আপনি বড় কোম্পানিতে বেশি প্রায়োরিটি দিবেন, ছোট কোম্পানিতে কম প্রায়োরিটি দিবেন। আমি এটা বলছি না। আমি বলছি যে এটা জাস্ট নিজেকে ধারণা নেওয়া। কারণ অনেকে রিজেকশন অথবা অনেকে অপরচুনিটির জন্য নিজের উপর কনফিডেন্সটা লুজ করে ফেলে। বড় কোম্পানিতে আপনার অপরচুনিটি একটু কম হতে পারে। এটার জন্য কনফিডেন্ট কনফিডেন্স লেভেলটা লুজ করার কোনো মানে হয় না আসলে। কারণ এটাই হচ্ছে স্বাভাবিক। আমি যদি একটু পিকচার হিসেবে দেখি যে am I important enough? তাহলে আপনি দেখেন যে বড় সার্কেলে আপনি খুব ছোট একজন, এবং কিন্তু ছোট সার্কেলে আপনি একটু মোটামুটি বেশ ভালো একটা জায়গা নিয়ে রেখেছেন। সো এটা মাইন্ডসেটটা আরকি। এটা মাইন্ডসেটে আমাকে ১ম এ রেডি থাকতে হবে যে এরকম ভাবেই আমার আমার অ্যাপ্রোচটা। সো আই এম টোটালি রেডি ফর দিস। আই এম টোটালি ফাইন টু অ্যাকসেপ্ট দিস। কথা না বাড়ায় আমি ইমপ্রুভমেন্ট গুলাতে চলে আসি যে আমরা কি ইমপ্রুভ করতে পারি। সবচেয়ে বড় ইমপ্রুভ যেটা, আপনাকে বুঝতে হবে যে রিজুমিটা পুরো একটা ডিজিটাল ম্যাটেরিয়াল। আপনি প্রিন্ট করে পাঠাচ্ছেন না। আপনি পুরোপুরি ডিজিটালি আপনাকে এটা রিড করতে হবে। আপনাকে যখন এমপ্লয়ারকে পাঠাবেন, সে হয়তো ইমেইল থেকে ওপেন করবে অথবা তার আইপ্যাড থেকে। আ এখন যদি আপনার হায়ারিং ম্যানেজার দেখা গেল যে গাড়িতে বসে আছে, আপনি রিজুমি পাঠিয়েছেন, মোবাইলে ওপেন করলো। এখন ৩ টা জিনিসই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। নেভার এক্সপেক্ট যে আপনার রেজুমে শুধুমাত্র একজন কম্পিউটারে বসে আছে এবং সেখানে বসে ওপেন করবে। I hired few people আম আমার ওয়ার্ক এর জন্য, আমাকে সাপোর্টের জন্য। আমি অর্ধেকের বেশি মানুষই রেজুমি দেখা গেল যে আমি গাড়িতে আছি অথবা বাসে আছি, ওই সময় আমি চেক করেছি। এক্সাক্টলি সেম থিং হ্যাপেন। এক্সাক্টলি অনেক রিজুমি হতে পারে উইকেন্ডে গিয়েছে অথবা আপনার সিরিয়ালটা এসেছে এমন সময় যে অলরেডি দ্যাট হায়ারিং ম্যানেজার লেফট দ্য ওয়ার্ক। ওকে, সে কম্পিউটারের সামনে নাও দেখতে পারে। তো জাস্ট একটু ধারণা নেওয়ার জন্য। তো আমরা এখানে ১ম এ হচ্ছে আমার ফন্টসটা ক্লিয়ার থাকতে হবে, মাস্ট। এটা অনেকেই ভুল করে আমাদের বাংলাদেশে বেশি। কেউ কালারাইজ করে, কেউ একের বেশি ২, ৩ টা ৪ টা কালার ব্যবহার করে। এটা আমরা এভয়েড করব। এটা ফার্স্ট ইমপ্রুভমেন্ট। এবং টেক্সট একদম নরমাল যেই টেক্সট গুলো আমার পড়তে খুবই সুবিধা।
আমি যত ছোটই করি বা বড়ই করি যেটা সুবিধা সেটা আমি ব্যবহার করব। তো আমার সাজেশন হচ্ছে এবং আমি যেসব এমপ্লয়ারদের সাথে কথা বলেছি তারাও সাজেস্ট করেছে যে এরিয়াল ইউজ করলে সবচেয়ে বেস্ট অথবা রোবোটো। এই দুটো ফন্ট আপনার যদি ফন্টটা ইনস্টল নাও থাকে আপনাদের কম্পিউটারে অথবা কোনো মোবাইল আপনি ব্যবহার করেছেন যেটার মধ্যে ফন্ট পড়তেও সমস্যা, এগুলোতে আপনার কন্ট্রাস্ট সবচেয়ে বেশি থাকে। সো প্লিজ ইউজ এরিয়াল অর রোবোটো। লাইন হাইট ম্যাটার্স আ লট অ্যাজ ওয়েল। আর লাইন হাইটটা হচ্ছে আপনার একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের যে গ্যাপটা, আপনার যখন মাইক্রোসফট ওয়ার্ড আমি একটু দেখাই, মাইক্রোসফট ওয়ার্ড যদি ওপেন করি, আহ, আমি এটার উদাহরণটা পরে দেখাবো। এই যে এখানে আপনি দেখবেন এখানে যে লাইন হাইটের ব্যাপারটা আছে 1.5 1.5, আমি এক্সপেক্ট করছি আপনারা আপনাদের রিজুমিটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করবেন। তো সেই জন্য আমি সেই এক্সাম্পলটা দেখাচ্ছি। এছাড়া যে কোনো ওয়ার্ড প্রসেসরেই আপনি এই লাইন হাইটটা সিলেক্ট করতে পারবেন। হোয়াট এক্স্যাক্টলি ইট ডাজ আমি একটু দেখাই। আমি যদি এই সেন্টেন্সটা সিলেক্ট করি এবং এখানে আপনি দেখেন আমি যদি এটাকে 1.15 রাখি, দেখবেন দের ইজ সাম ব্রিদিং স্পেস বলি আমরা, মানে আমার পড়তে সুবিধা এটা। আর আমি যদি একদম কম ছোট রাখি, দেখেন 1 রাখতেছি, মানে ইটস ভেরি লুকস ভেরি কনজাস্টেড। এটার জন্য আমি সবসময় সাজেস্ট করি যে আমরা এখানে লাইন হাইটটা 1.15 থেকে 1.5 এর মধ্যে রাখার চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে টাইটেল ফন্ট। টাইটেল ফন্টে ইউজ করবেন হচ্ছে টাইমস নিউ রোমান অথবা জর্জিয়া। এগুলো কেন, এগুলো টাইটেল হিসাবে দেখতে ভালোবাসে অথবা আমার চোখটা সাথে সাথে অ্যাটেনশনটা ওখানে চলে যায় যে এটা হচ্ছে টাইটেল। টাইটেল কি ধরনের, আর একটু আবার এক্সাম্পল দিই, মনে করেন এই যে প্রোফাইল, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এগুলো হচ্ছে টাইটেল, মানে হেডিংটা যেটা বলে সেটার কথা বলছি। আরেকটা হলো আমরা সিঙ্গেল কালার ব্যবহার করব। সিঙ্গেল কালারের আপনি বোল্ড ব্যবহার করতে পারেন, আপনি আহ, বড় সাইজ ছোট সাইজ ব্যবহার করতে পারেন, কিন্তু দুটা কালার ব্যবহার করব না। অনেকে ব্লু, গ্রিন এসব ব্যবহার করে, ডাজেন্ট লুক ভেরি প্রফেশনাল। বাই দ্য ওয়ে, আমি আমি ক্রিয়েটিভ ফিল্ডের জন্য বলছি না, ক্রিয়েটিভ ফিল্ডের জন্য আলাদা, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের রিজুমি নিয়ে আমি হালকা লাস্টে কিছু বলবো। সো এটার আগে আমি ইন জেনারেল সবার ক্ষেত্রে আমি বলছি, আপনি ডার্ক কালার, একটা পসিবিলিটি আছে আপনি ডার্ক কালার ব্যবহার করতে পারেন, মনে করেন নেভি ব্লু। বাট স্টিল আই উড প্রেফার, আমি যতবারই শুনেছি সব এমপ্লয়ার এবং আমি নিজেও যখন হায়ার করি, আই উড প্রেফার সামথিং ভেরি সিম্পল, ব্ল্যাক। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ দ্য বেস্ট কন্ট্রাস্ট টু দ্য আইজ অ্যাজ ওয়েল। আচ্ছা, নেক্সটে আসি, আমরা সেকেন্ড ইমপ্রুভমেন্টটা দেখি। আমরা কি, we will keep it very simple but we'll keep it yet very professional looking. So instead of using those very simple words যেগুলো আমরা অনেক আগে ইউজ করতাম, আমরা ছোটবেলায় দেখা গেছে এমন হয়েছে আমরা 8-9 এর ক্লাসে যখন অ্যাপ্লিকেশন লিখতাম, যেই করতাম, যে শব্দগুলো ব্যবহার করতাম সেই শব্দগুলো আমরা এখনো ব্যবহার করছি। আমি এখনো দেখছি যে I'm a young, motivated person. There is nothing wrong with it. Of course, there's nothing wrong. But it is just, it's a huge competition now. So competition আপনাকে win করতে হলে, you just need to make yourself a little bit special. That's what I'm saying. However, don't think যে আপনার ইংলিশ ভালো না হলে আপনি রিজুমি ভালো লিখতে পারবেন না। It has no connection with it actually. Um, আপনার স্কিল হিসাবে আপনি অনেক ভালো থাকতে পারেন। দেখা গেল কমিউনিকেশনের জন্য হয়তো আপনি পজিশনে নাও হতে পারেন। এটার সাথে আপনাকে একদম আপনার ইংলিশ লেভেল হাই হতে হবে, একদম সুপার হাই হতে হবে। এছাড়া আপনার রেজুমি লিখতে পারবেন না। এই ধারণাটা ভুল। তবে কিছু টার্মটা আমাকে শিখতে হবে। মানে এই রেজুমিটার করার জন্য আমাকে শিখে নিতে হবে এবং অর্থটা জেনে নিতে হবে। তাহলে আমরা জিনিসগুলো সুন্দরভাবে করতে পারবো। কমিউনিকেশন পজিশন, যারা কমিউনিকেশন পজিশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, যারা রিলেটেড এখানে আছেন, তারা এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন, লাইক instead of I joined or like I helped, I collaborated, much sounds better, conveyed, instructed, performed. ক্রিয়েটিভ পজিশনে যারা আছেন তারা ক্রিয়েটিভ পজিশন টাইপের রিজুমিতে অদার্ড, ব্রেইনস্টর্ম, ব্রিফড, কমিউনিকেটেড, কনসেপচুয়ালাইজড এই টাইপের। ফাইন্যান্সিয়াল পজিশনে অডিটেড, ক্লাসিফাইড, halted, equalized, dispensed. সেলস পজিশনে captured, conserved, converted, earned, generated. ওকে,
instead এগুলো it will just look very professional. I mean, and then even it will make a lot of sense that you have made some effort to make that resume. I have come across to many resume which the resume shows that that person did not put any effort. It really hurts যে আপনার জব দরকার কিন্তু কিভাবে আপনি ইনাফ টাইম ব্যয় করছেন আপনার রিজুমের উপরে। ইনাফ টাইম ডাজন্ট মিন যে আপনাকে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ব্যয় করতে হবে। নো, দ্যাট ইজ নট। আপনি একটা রিজুমি লিখবেন, রিজুমি লিখেন, ডোন্ট থিঙ্ক, never think that your resume when you write is correct. Always try to maybe send to your brother, to your friend, যারা আপনার সিনিয়র আছে তাদেরকে পাঠান, একটু দেখে দেন তো প্লিজ কেমন। and that is the way of improving, and very fast way, that's the thing, very fast process. Last আসি টেক পজিশন, অ্যাডভান্সড architected, automated, coded, developed. এটা হচ্ছে some of the keywords that you can use, really gonna help. Self-promoter, you have to self-promote like a pro. Self-promoteটা লাগে হচ্ছে আপনার, আমি আসবো উপরে প্রোফাইল অথবা অবজেক্টিভ অনেকে বলি। আই প্রিফার প্রোফাইল, অবজেক্টিভ ইজ আ বিট অফ ওল্ড হয়ে গিয়েছে, এজন্য আমি prefer kori summary or profile. Instead of using I'm a very hardworking person, fast learner, motivated, the thing is like hardworking, everyone who is gonna apply are hardworking, and you have to understand যে hardworking না হলে কেউ নিবে না, মানে আমি একজনকে কখনো হায়ার করবো না যে যদি হার্ডওয়ার্কিং না হয়। সো ইটস কাইন্ড অফ it's very generalistic হয়ে যায়। তো instead of working using those, I'm going to use these like go-getter, strategic thinker, thinking outside the box, like, or results driven, detail oriented, and proactive, those kind of thing. এগুলো কোনোটার অর্থ যদি এখন বুঝতে সমস্যা হয়, আমি বললাম এই ভিডিওটা আমি দিয়ে দেবো, পরে আপনারা চেক করে নিন। বাট ইটস নট রকেট সায়েন্স, এমন কিছু না যে অর্থ খুবই কঠিন, সেরকম কিছু না। নেক্সটে আসি ইমপ্রুভমেন্ট 4। ফার্স্ট ওয়ান, এখনো প্রচুর বাংলাদেশি রিজুমিতে ইউ ইনক্লুড ইউর ফটো। ইউ ডোন্ট নিড টু ইনক্লুড ইউর ফটো প্লিজ, আনলেস ইউ আর টোল্ড। যদি বলে দেয় যে প্লিজ অ্যাটাচ এ ফটো, তাহলে আপনি ফটো দিবেন, বাট ইন জেনারেল ডু নট ইনক্লুড আ ফটো। ওকে, your photo does not make any value on your resume unless এটা যদি হয় যে আপনি একজন মডেল, আপনি কোনো একটা এজেন্সিতে ছবি পাঠাবে, অ্যাপ্লিকেশন করছেন, তখন ছবিটার মানে ইম্পর্টেন্সটা থাকে। However, for a normal post, normal job, it is not required. Do not include photo unless it has been told. So please একটু পড়বেন। এখন 9 out of 10 রিজুমিতে do not want, প্রাইভেট জবের কথাই আমি বলছি, সরকারি জবের কথা এখনো আমি সেরকম ভাবে বলতে পারবো না। Be absolutely clear on what you have done in your previous work. এটা ইম্পর্টেন্ট কি জন্য? আপনি মনে করেন আপনার এক্সপিরিয়েন্স লিখলেন যে আপনি এই প্রজেক্টটা করেছেন, ধরলাম আপনি দুইটা ক্ষেত্রেই আসি, একটা হচ্ছে আপনার ফ্রেশ গ্রাজুয়েট, আরেকটা আসি আপনি আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে, ধরলাম আপনার 6 মাসের এক্সপিরিয়েন্স আছে অথবা 1 বছর এক্সপিরিয়েন্স আছে। ফ্রেশ গ্রাজুয়েটের সময় আপনি কি কি প্রজেক্ট করেছেন আপনাকে স্পেসিফিক্যালি জানতে হবে। যে আপনি মনে করেন এই প্রজেক্টটার আমি রিসার্চটা করেছি, আই এম শিওর 100% আপনি পুরো প্রজেক্টটা হয়তো করেননি, আপনার গ্রুপ ছিল, গ্রুপের মধ্যে আপনার রোল ছিল এইটা। সো এইটা যেন আপনি স্পেশালি মেনশন করেন যে আমি একটা গ্রুপ প্রজেক্ট ছিল এটা আমার, এখানে আমি আমার দায়িত্বটা ছিল এক্স্যাক্টলি এই মার্কেট রিসার্চ করা। সো হোয়াট ইট ডাজ, যে আমি যখন হায়ার করবো আপনাকে, আমি বুঝে ফেলবো স্ট্রেট অ্যাওয়ে যে আচ্ছা মার্কেট রিসার্চ এ করতে পারবে, মার্কেট রিসার্চ এর ধারণা আছে। কম্পিটিটিভ অ্যানালিসিস, মনে করেন আপনি বিভিন্ন প্রোডাক্ট অথবা সার্ভিসের কম্পিটিশন করছেন, কম্পিটিটিভ অ্যানালিসিস করছেন যে which one is better, which has kind of like a strength, weakness, all those things. যদি আপনি এটা করে থাকেন আপনি ওটা ইনক্লুড করবেন, সেই জিনিসগুলো হাইলাইট করা। So you have to be absolutely clear on what you have done in your previous work instead of generalizing that
took part in final year project with a group project, um, took part on science fair. Sorry, I mean, it does not clearly show what exactly you know. Include any workshop, project work, presentation link and role. আপনি মনে করেন কোনো ওয়ার্কশপে জয়েন করেছেন অথবা আপনি প্রজেক্ট করেছেন, এটার আউটপুট যদি থাকে অবশ্যই সেটা আপনি লিঙ্ক আকারে দিবেন। এক্সাম্পল মনে করেন ফ্রেশারদের কথা বলে, ফ্রেশাররা আপনাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট করেছেন, ফাইনাল ইয়ার প্রজেক্টে অবশ্যই আপনাদের একটা স্লাইড ছিল, সেই স্লাইডটা যদি লিঙ্ক থাকে আপনি গুগল স্লাইডে আপলোড করে অথবা গুগল ড্রাইভে আপলোড করে ইউ জাস্ট পুট দ্যাট লিঙ্ক দেয়ার। হোয়াট ইটস গোনা হেল্প মি, আমি তো আপনার রিজুমি পড়বই, ডাইরেক্টলি ক্লিক করে আমি দেখবো যে আচ্ছা ও দেখি কি করেছে এক্স্যাক্টলি। ইটস ইমিডিয়েটলি আই নো নাম্বার ওয়ান দিস পারসন অ্যাকচুয়ালি কেয়ার্ড অ্যাবাউট দ্য হোল রিজুমি। সেকেন্ড থিং হচ্ছে এই মানুষটা কি করেছে আমি অ্যাবসলিউটলি খুব ক্লিয়ারলি জানতে পারি দেখে যে আসলে ওর ওর পারফরমেন্সটা কি, ও কিরকম ভাবে কাজ করেছে। সো এটা লিঙ্কটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। অনেকে লিঙ্কটা কিভাবে দেয় এটা আমি এখনই দেখিয়ে দিই। মনে করেন আপনি লেটস সে এক্সাম্পল হেল্পিং স্টুডেন্টস ওয়ার্কশপ, ওকে, আমি এটা কন্ট্রোল কে চাপ দিতে পারি কিবোর্ডে, কন্ট্রোল কে আসলে এখানে লিঙ্কেরই আসবে। সো আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, এখানে আপনি দেখেন লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। আপনি যখন এই রিজুমিটা পাঠাবেন তখন সাথে সাথে আমি এটা ক্লিক করলে ওই লিঙ্কটাতে আমি চলে যেতে পারবো। সো ইটস আ ভেরি ইজি ওয়ে। দের ইজ আদার ওয়ে অ্যাজ ওয়েল, লাইক আপনি সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট লিঙ্ক দিলেও করা যাবে, বাট আমি শর্টকাট দেখে দিলাম কন্ট্রোল কে অর কমান্ড কে ইফ ইউ আর অন ম্যাক। আচ্ছা, ব্যাক টু ইট। থার্ড এটা হলো শো দ্যাট ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট ইয়োরসেলফ, মানে আপনার রিজুমিটা যেন হেলাফেলা না হয় আর কি, আপনি এটা সুন্দর করে সাজিয়েছেন যেন বোঝা যায় আপনার রিজুমের মধ্যে। আমি এটা আসছি কিভাবে আমি এটা বুঝাবো। আচ্ছা, ইমপ্রুভমেন্ট 5, আমরা খুব শর্ট এন্ড সিম্পল যখন করব আমরা এভাবে চিন্তা করব আমার রিজুমিটা, যে এটা হচ্ছে 1 2 3 4 5 6টা সেকশন। ইট ক্যান বি 5 or 6, বাট 6 ইজ ভেরি আইডিয়াল। ফার্স্টটা হচ্ছে আমার কন্ট্যাক্ট এবং ইনফরমেশন অ্যাবাউট মাইসেলফ। আমার নাম থাকবে, ইমেল থাকবে, আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমার অ্যাড্রেস থাকতে পারবে। অ্যাড্রেস থাকবে খুব জেনারেল অ্যাড্রেস, ইউ ডোন্ট নিড টু মেনশন এক্স্যাক্টলি ইউর হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার, নো। মনে করেন আপনি ধানমন্ডি থাকেন, ধানমন্ডি, ঢাকা, দ্যাটস ইট। ডোন্ট পুট ইউর হাউস নাম্বার, ডোন্ট পুট ইউর রোড নাম্বার, ইউ ডোন্ট নিড ইট, ওকে? because as I said, this has no significance. আমরা এগুলো অ্যাড করে আগের জায়গায় পড়ে আছি আর কি, আমাদের এগুলো ডেভেলপ করা লাগবে। দ্যাটস ওয়াই আই সেড ইটস দ্য ইমপ্রুভমেন্টস দ্যাট উই নিড। সো দোজ থিং। তারপর আসতেছে আপনার সামারি প্রোফাইল। সামারি প্রোফাইলে হচ্ছে আপনি এক্স্যাক্টলি এখানে কি আপনার ছোট একটা ডিসক্রিপশন আমি ওটা দেখাবো। থার্ড হচ্ছে প্রফেশনাল হিস্ট্রি, আপনার কাজ। ফোর্থ হচ্ছে এডুকেশন হিস্ট্রি, এটা ভাইস ভার্সা হতে পারে। যদি আপনি ফ্রেশ গ্রাজুয়েট থাকেন আপনার এডুকেশন হিস্ট্রিটা উপরে আসতে পারে, প্রফেশনাল হিস্ট্রিটা নিচে আসতে পারে, আবার প্রফেশনাল হিস্ট্রি নাও থাকতে পারে যদি আপনি কাজ একদম না করে থাকেন। টোটালি ফাইন, ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। স্কিলস অ্যান্ড অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট অ্যান্ড ইন্টারেস্ট, হবিস। তো এই ছয়টা। আচ্ছা, লাস্টেরটা হলো রাইটিং আ প্রফেশনাল ইমেল। যখন আমি এই রিজুমিটা পাঠাবো একজনকে, প্লিজ উই হ্যাভ টু বি ভেরি প্রফেশনাল। প্রচুরই আমি রিজুমি পাই শুধু অ্যাটাচ করে দিয়ে দেয়, হবে না, নো ওয়ে। আপনাকে প্রথমে জানতে হবে এটা কে পোস্ট করেছে। যদি আমি পোস্ট করে থাকি, আপনি আমার নাম জানেন, আপনি লিখবেন ডিয়ার মাহমুদ, কমা, তারপর আই হ্যাভ সিন দ্যাট ইউ আর লুকিং ফর মার্কেটিং ম্যানেজার, হিয়ার অ্যাটাচ ইজ মাই রিজুমি। সিম্পল ইজ দ্যাট ইজ ইট। ইমেলের মধ্যে বিস্তারিত লেখার দরকার নেই, আই হ্যাভ 5 years of experience, আই ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং, বিকজ এগুলো আপনার রিজুমিতে আপনি লিখে দিচ্ছেন, ইমেলে আপনার রিপিটেটিভ করার কোনো দরকার নেই। কিন্তু ইট হ্যাজ টু বি প্রফেশনাল, আপনি শুধু লিঙ্ক দিয়ে দিলে পাঠাবেন না। সাবজেক্টে অবশ্যই লিখবেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মার্কেটিং ম্যানেজার, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ
ফাইন্যান্স বিজনেস অ্যানালিস্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সুন্দর করে নর্মালি, দ্যাটস ইট। খুবই সিম্পল, শর্ট অ্যান্ড সিম্পল। অ্যান্ড এখন আমি আপনাদের ওই আপনাদের যে দুটো একদম আপডেটেড এক্সাম্পল দেখাবো। এটা একটু মিনিমাইজ করি। বাম পাশে দেখবেন এবং ডান পাশে দুইটাই হচ্ছে কারেক্ট। আমি যেভাবে করে আপনাদের সাজেশন দিলাম, প্রথমে আমার এইটা দেখেন, নামের এখানে অ্যাড্রেস, ইমেল আছে, ফোন নাম্বার আছে। যেহেতু এটা একজন ডিজাইনারের, তাই জন্য আমার ইমেল, সরি, আমার ওয়েবসাইট যেহেতু আছে, আমি ওয়েবসাইট দিয়েছি। আমার লিঙ্কডইনটা খুবই কাজে লাগে। এরপর প্রোফাইলে একদম ছোট মানে আমি আসলে কি, আমি একজন ক্রিয়েটিভ ডিজাইনার, 2-3 সেন্টেন্স, ইনাফ, দ্যাটস ইট। জাস্ট এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনি আসলে কি খুঁজতেছেন, ঠিক আছে? লুকিং ফর আ ফুল টাইম রোল অথবা লুকিং ফর আ পার্ট টাইম রোল, যেটা এই জিনিসটা আপনি মেনশন করবেন। এটা ইটস ভেরি ক্লিয়ার ফর মি ইফ আই জাস্ট রিড। তো আমি অ্যাজ এ এমপ্লয়ার, আমার এটা পড়তে কতক্ষণ লাগতেছে? আমার পড়তে লাগতেছে বেশি হলে 30 সেকেন্ডস না 20 সেকেন্ড। সো আই রিয়েলি লাইক ইট। ওকে, আমি একটা আইডিয়া পেয়ে গেলাম। এরপর দেখেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আমি প্রফেশনাল এক্সপিরিয়েন্স দিয়েছি। এরপর আমি কোথায় কাজ করেছি, আমার অ্যাড্রেস, তারপর আপনার এখানে ডেট, কত সাল থেকে কত সাল, এরকম। অলরাইট, আই জাস্ট প্লেড উইথ ইট হিয়ার। ওকে, ডোন্ট ফলো all the text. These are only examples. এরপর আমি এগুলো দেখেন বুলেট পয়েন্ট করে দিয়েছি। এমপ্লয়ার রিয়েলি লাইক বুলেট পয়েন্টস। আমি যখন দেখবো যে আচ্ছা, মানে টু দ্য পয়েন্ট, আমি এত বড় পড়ার থেকে টু দ্য পয়েন্ট ও কি করেছে, ভেরি ক্লিয়ার আমার কাছে, ভেরি লাইক আমি বুঝতে পারতেছি যে দিস গাই or this person knows what exactly he or she has done. So it's fantastic for me. এবং বুলেট পয়েন্টস কখনো 6টার বেশি রাখবেন না। অনেকে দেখি 10টা 12টা বুলেট পয়েন্ট রেখে দেয়। প্লিজ ডোন্ট ডু ইট। 5 or 6 বুলেট পয়েন্টস মোর দেন এনাফ। ইভেন দেখেন আমি অনেক জায়গায় 3টা 2টা রেখেছি। মোর দেন এনাফ, বিকজ নো ওয়ান ইজ গোয়িং টু, প্রবাবলি employer, they mostly like to read only first 3. অলরাইট, সো এটা হলো তাহলে আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স। এরপর আসি একাডেমিক এক্সপিরিয়েন্স। এখানে একাডেমিক এক্সপিরিয়েন্স, আমি কোথায় কোথায় আমি পড়াশোনা করেছি, ব্লা ব্লা ব্লা। এরপর আমার টেকনিক্যাল স্কিল যদি কিছু থাকে আমি এখানে দিব, আপনার টেকনিক্যাল স্কিল, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, হবিজ অ্যান্ড ইন্টারেস্ট, রেফারেন্স অ্যাভেলেবল অন রিকোয়েস্ট। রেফারেন্স দেওয়ার কোনো দরকার নেই। রেফারেন্স শুধুমাত্র যদি আপনি নেক্সট স্টেজে যান, আপনার এইচআরই আপনাকে কল করে বলবে, ঠিক আছে, আপনাকে তো সিলেক্ট করা হয়েছে, আমরা এখন রেফারেন্স চেক করব। রেফারেন্স চেক করা কিন্তু একদম লাস্টে। কেউ আপনার রিজুমে পেয়ে সাথে সাথে কিন্তু ফোন দিবে না রেফারেন্সকে, যে আচ্ছা এরকম আমি ব্যাপারে জানতে চাচ্ছি। নো, ইটস গোয়িং টু বি এট দ্য এন্ড। আপনি যখন গুড অ্যান্ড রাইট ক্যান্ডিডেট, দেন দে আর গোনা কল জাস্ট টু গেট আ রেফারেন্স চেক ওয়েদার দিস পারসন ইজ টেলিং দ্য ট্রুথ অর নট। এটা হচ্ছে ওয়ান ওয়ে। সেকেন্ড ওয়ে, on the right hand side, it's even shorter. ওকে, এখানে যদি মনে করেন আপনি বেশিরভাগ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা আপনি যদি কোনো টুলস ভালো জানেন বা ওই ধরনের কিছু জব অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে এটা বেশি দরকার হয়। কারণ হচ্ছে যেহেতু আমি ডিজাইনার, আমার এই টুলস গুলো হাইলাইট করা বেশি দরকার, এজন্য আমি এখানে হাইলাইটস করেছি। আমি যদি লেফটেরটা করতাম, আমাকে আমার এমপ্লয়ারকে একদম নিচে যেয়ে দেখা লাগতো যে আমি আসলে কি কি পারি। এর থেকে সরি, ওকে, এর থেকে ডান দিকে স্কিল, এখান থেকে আমি একদম দেখতে পাচ্ছি। সো ওকে, এখানেও একই সিস্টেমে, এখানে আমি একটু চেঞ্জ করেছি। এটা একাডেমিক এক্সপিরিয়েন্সটা উপরে, এরপর আসতেছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, তারপর সেম গোস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, হবিজ, ইন্টারেস্ট, রেফারেন্স অ্যাভেলেবল অন রিকোয়েস্ট। আপনি দেখেন আমি যেই কথাগুলো আপনাদের বলেছি সেভাবে করে মেনটেন করা হয়েছে। ভেরি শর্ট অ্যান্ড সিম্পল, একটা কালার, একটা ফন্ট, অ্যান্ড রাইট টু দ্য পয়েন্ট। And this resume actually got seen so many times in LinkedIn. This is why I wanted to show this to you as well. That was actually all from me. আমি আপনাদের নেক্সটে আসি। আমি একটা ফিডব্যাক ফর্ম দিয়ে দিব আপনাদের। সেই ফিডব্যাক ফর্মটা আপনারা
ফিল আপ করবেন। সেখানে আপনাদের আমি একটা গ্রুপ করব হোয়াটসঅ্যাপে। আপনারা যদি জয়েন করতে চান করতে পারেন। যে কোনো কোয়েশ্চেন যদি থাকে আপনারা করতে পারবেন। সেকেন্ড হচ্ছে যারা যারা আজকে এখানে অ্যাটেন্ড করেছেন, এভরিওয়ান উইল গেট আ ফ্রি রিভিউ ফ্রম মি। ইউ ক্যান সেন্ড মি ইউর রিজুমি, আই উইল রিভিউ ইট অ্যান্ড আই এম গোনা সেন্ড ইউ ব্যাক। সো that's the reward I want to give for spending Saturday with me. All right. আর আমি যেহেতু জুম ইউজ করতেছি and it's a free account, so I only have 2.5 minutes. Thank you everyone for joining. যারা যারা জয়েন করেছেন, I hope it was all clear for everyone. আমি yeah, it was very short and simple, as I said. আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমি এখানেও দিয়ে দিচ্ছি। আবার আমি আপনাদের সরি আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের এই চ্যাটে। আবার আমি আপনার যে ফেসবুক যেখান থেকে লিঙ্কটা পেয়েছেন সেখানেও আমরা দিয়ে দিব। সো আই হোপ ইট ওয়াজ শর্ট, ক্লিয়ার। আপনাদের সাথে এই স্লাইডটা আমি শেয়ার করে দিব অ্যান্ড পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। সো থ্যাংক ইউ এভরিওয়ান যারা যারা ছিলেন আমার সাথে। থ্যাংক ইউ রাকিব ভাই, থ্যাংক ইউ সাজেদা, সাজিদ, ফেরদৌস, নাসরিন, তাবাসসুম, ইলিন, Galaxy A10, শারমিন রিমা, ফাহাদ, নওশাবা আপু, এসকে খান, নওশিন, মোহাইমিনুল, হুমায়রা, ননিন, ফারহানা, সুচেতা, সাবেরা, সামা, নাফরিন. Thank you everyone. All right. Have a good day and have a great weekend. Bye bye. Thank you. Bye, Vera.